Hello everyone, welcome back to Let's Improve. Welcome back to our new lecture of this one shot series. আজকে আমরা করব ডিটারমিনেন্ট চ্যাপ্টারটি পুরো ডিটেইলসে একদম ফার্স্ট টু লাস্ট কমপ্লিট। আশা করি তোমরা ম্যাট্রিক্সের ফার্স্ট লেকচার দেখে নিয়েছো। এবার ম্যাট্রিক্সের সেকেন্ড লেকচারে যাওয়ার আগে আমরা সেখানে ডিটারমিনেন্টসে ইউজ হবে যেহেতু আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারটি কমপ্লিট করব, দেন আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড পোর্শনটি কমপ্লিট করে নেব। সো লেটস স্টার্ট উইদাউট এনি ফার্দার ডিলে। ডিটারমিনেন্টস ওয়ান শট। ওকে, তো ডিটারমিনেন্ট কথাটি শুনলেই তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার ডিটারমিনেন্টসটা কি? ঠিক আছে, তো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বই নিয়েছি। হ্যাঁ স্যার, স্কোয়ার ম্যাট্রিক্স বই নিয়েছি। তো যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালুই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। অর্থাৎ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমার হয়ে থাকে, এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, সে 3x3 এর 1 2 -3 4 5 6 and 3 0 1. দিস ইজ স্কোয়ার ম্যাট্রিক্স অফ 3x3 অর্ডার। তাহলে এর যে ভ্যালুটা হবে সেটাই আমার কি হবে, ডিটারমিনেন্টস। ইজ দ্যাট ইজি? তার মানে এভরি ডিটারমিনেন্টস রিলেটস টু আ ভ্যালু। প্রত্যেক ডিটারমিনেন্ট একটা ভ্যালুকে নির্দেশ করে। তাহলে ডিটারমিনেন্টস কি হবে? এই যে যদি আমি বলি ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, সেটা আমরা কিভাবে লিখি? মড এ দিয়ে লিখি। দ্যাট ইজ হবে দুটো এরকম বড় লাইনের মধ্যে বা মডের মধ্যে আমরা নিই ম্যাট্রিক্সটাকে লিখে ফেলি 1 2 -3 4 5 6 3 0 1। তাহলে দেখতে পাচ্ছি এই যে পেলাম আমরা, এটাই হচ্ছে ডিটারমিনেন্টস। এই ভ্যালুটা কি করে ক্যালকুলেট করতে লাগে, স্যার কী কী ব্যাপার আছে সব আমরা করবো, বাট হ্যাঁ এখন এটুকু বুঝলাম যে স্যার একটা ম্যাট্রিক্সের একটা পার্টিকুলার ভ্যালুই হচ্ছে ডিটারমিনেন্ট। কীরকম ম্যাট্রিক্সের? স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ ডিটারমিনেন্ট সবসময় স্কোয়ার হবে। ম্যাট্রিক্স আমার যা ইচ্ছা হতে পারে, ডিটারমিনেন্ট সবসময় স্কোয়ার। ওকে, তো এটা হলো ডিটারমিনেন্টের এক্সাম্পল। সবসময় ডিটারমিনেন্ট হবে দুটো এরকম মডের মধ্যে। ওকে, এছাড়া স্যার আরও এক্সাম্পল দিই, যেমন এইটা একটা ডিটারমিনেন্ট আমাদের 1x1 এর 1x1 এর ডিটারমিনেন্ট। ঠিক আছে, এবার স্যার এটার ভ্যালু কত হবে? স্যার এইটার ভ্যালু কিন্তু -1ই হবে, কারণ এটা মডিউলাস না, এটা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ভ্যালু যেহেতু 1x1, স্যার এটা -1ই হবে। যেহেতু এটা ডিটারমিনেন্ট, এটা আমাদের ডিটারমিনেন্ট। বাট যদি বলা হতো যে মডিউলাস অফ -1, সেটা অবশ্যই আমাদের +1। এক্ষেত্রে এটা কি? এক্ষেত্রে স্যার এটা হচ্ছে আমাদের মডিউলাস। ঠিক আছে, এদের কিন্তু আলাদা। আচ্ছা স্যার, এবার নেক্সট চলে আসি আমাদের হচ্ছে 2x2। কি করবো স্যার? 2x2 এর ডিটারমিনেন্টস করবো। ওকে স্যার, 2x2 বলছি আমার কাছে আছে এমন 2 4 6 8। এটা একটা আমাদের 2x2 ডিটারমিনেন্ট। যখনই নিচ্ছি স্যার স্কোয়ার নিচ্ছি, কারণ ডিটারমিনেন্ট সর্বদা স্কোয়ার হবে। ওকে, তাহলে এইগুলা কিছু গেল আমাদের ডিটারমিনেন্টের বেসিক জিনিস। স্যার কী 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 হয় ডিটারমিনেন্ট? ডিটারমিনেন্ট একটা ভ্যালু, স্যার এটা সবসময় স্কোয়ার হয়, এটা একটা ম্যাট্রিক্সের ভ্যালুকে নির্দেশ করে। এবার আমরা চলে আসি মাইনার অ্যান্ড কোফ্যাক্টর। কোনো ডিটারমিনেন্টসের মধ্যে যে পদগুলো আছে বা টার্মগুলো আছে তার মাইনার্স কি আর কোফ্যাক্টরস কি। যেমন একটা ডিটারমিনেন্ট যদি আমি এখানে লিখতে চাই, ধরছি এটা আমার 3x3, এর টার্মগুলো আমি এভাবে এক্সপ্রেস করতে পারি। এটা আমাদের A11, এটা আমাদের A12, দ্যাট মিনস ফার্স্ট রো সেকেন্ড কলাম। এটা আমাদের A13, ফার্স্ট রো থার্ড কলাম। সে হবে A21, A22, A23, A31, A32, A33। এবার প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা পদের নিজের একটা মাইনার থাকে, নিজের একটা কোফ্যাক্টর থাকে। যদি আমি বলি যে এখানে A22 এর মাইনার, তাহলে মাইনার অফ দ্য এলিমেন্ট A22, ওটা আমরা লিখতে পারি কি হবে? M22 হিসাবে। মাইনারকে আমরা ক্যাপিটাল M দিয়ে এক্সপ্রেস করি। আর কোন নাম্বার এলিমেন্টের কথা বলা হচ্ছে, ওইটা আমাদের সাফিক্স যে নাম্বার দুটো আছে, যেটা ফার্স্ট হবে আমাদের নাম্বার অফ রো, সেকেন্ড হবে নাম্বার অফ কলাম। তারপরে যদি বলা হতো কোফ্যাক্টর অফ A32, আমি তাকে কি বলতাম? C32। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লেখার প্রসিডিয়ার, যে স্যার কী কী কীভাবে লিখবো। যখন আমরা করব তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, নেক্সট। এইবার মাইনারটা স্যার বের কি করে করতে লাগে? 1x1 এর জন্য
যদি এটা 1 থাকে তাহলে এর মাইনার 1ই হবে, ঠিক আছে। এর কোনো মাইনার বা কোফ্যাক্টর সেভাবে আমাদের বের করার প্রয়োজন নেই। আমরা মেইনলি 2x2 অ্যান্ড 3x3 এর ক্ষেত্রে আমাদের আলোচনাটা করব। ফার্স্টে 2x2 একটা ম্যাট্রিক্স আছে 4 7 -3 1। ধরছি আমি মাইনার বের করতে যাচ্ছি অফ A11, ঠিক আছে, বা মাইনার অফ 1 এলিমেন্ট। সেটা কোনটা স্যার? 1 এলিমেন্ট আমার 4। তো 4 এর মাইনার বের করার জন্য মাইনার মানে কি? মাইনার মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট যেই রো আর কলাম আছে, মানে করসপন্ডিং রো আর করসপন্ডিং কলামকে কেটে দেবো, কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাই যেটা পড়ে থাকুক স্যার সেটা হচ্ছে আমার মাইনার। তাহলে M11 কি হবে স্যার? M11 হবে আমার 1। ইজ দ্যাট ইজ। যদি আমাদের বলতো নেক্সট, বলছে আমাদের বলি এম অফ সে 2 M22 মানে কি স্যার? 1। তাহলে 1 যেই রোতে আছে আর 1 যেই কলামে আছে, সেই রো আর কলামকে বাদ দিয়ে দাও। তাহলে এই লম্বা লম্বা লাইন টানো আর একটা সমানো লাইন টানো। তো যেই রোতে কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, যেই রোতে আছে সেটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। এই যে আমাদের এখানে 1 আছে, 1 এবার যেই কলামে আছে কলামটাকে বাদ দিয়ে দাও, যেই রোতে আছে সেই রোটাকে বাদ দিয়ে দাও। তো যেটা তোমরা পাবে সেটা হবে আমাদের মাইনার অফ এলিমেন্ট 1 না মাইনার অফ 2 এলিমেন্ট, দ্যাট ইজ 1। তো কত সেটা স্যার? এটা হচ্ছে আমাদের 4, ঠিক আছে, বোঝা গেল? ওকে। তাহলে এই যে এখানে তোমরা কি বলবে? এখানে তোমরা আমাকে মাইনার অফ 1 2 অ্যান্ড মাইনার অফ 2 1 কত হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। নেক্সট স্যার 3x3 হলে কি হবে? 2x2 তো বুঝে গেলাম স্যার। 2x2 এর মধ্যে হচ্ছে আমাদের কি গল্প আছে? 2x2 ইজি। স্যার 3x3 কি হবে? আচ্ছা, 3x3 মানে হচ্ছে যখন আমাদের এরকম একটা ম্যাট্রিক্স আছে, আই মিন ডিটারমিনেন্ট আছে, সেটা কি 2 3 4 5 -1 0 0 1 8। এইবার স্যার প্রসিডিওর কিন্তু সেটাই। প্রসিডিওর কি ছিল? ধরছে মাইনার বের করতে আছি কার? মাইনার বের করতে আছি 2 1 এর। তাই 2 1 কি? সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেটা কত? 5। তো 5 এর মাইনার বের করতে চাচ্ছি, অর্থাৎ 5 যে রোতে আছে আর 5 যে কলামে আছে কেটে দিলাম। কিন্তু স্যার আগে এবার একটা মাত্র এলিমেন্ট পাচ্ছিলাম। আগে কি পাচ্ছিলাম স্যার? আগে একটা মাত্র এলিমেন্ট আমরা পাচ্ছিলাম, কিন্তু এখন কি হচ্ছে? এখন পুরো 4টে এলিমেন্ট পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে স্যার আমাদের কি হবে? মাইনার কত হবে? কি করে স্যার এটা ফাইন্ড আউট করতে পারবো? তাহলে যে রিমেনিং এলিমেন্টগুলো আছে সেই রিমেনিং এলিমেন্টগুলোর যে ডিটারমিনেন্টস, দ্যাট ইজ 3 4 1 এর একটা 2x2 এর ডিটারমিনেন্টস আসবে, এটাই হবে আমার মাইনার অফ দ্য এলিমেন্ট 2 1। এর ভ্যালু ক্যালকুলেট করে আমরা বলবো যে মাইনার হচ্ছে এত। বাট হ্যাঁ, ভ্যালু এখন আমরা ক্যালকুলেট করতে শিখিনি। চলো তাই শিখে নেওয়া যাক। কি হবে? কোনো 2x2 এর ভ্যালু যদি আমরা বের করতে লাগে, জাস্ট সে এটা আমাদের আছে একটা 2x2 এ বি সি ডি, 2x2 একটা ডিটারমিনেন্ট। ভ্যালুগুলো ক্যালকুলেট করতে লাগে স্যার এরকম, ফার্স্টে এইভাবে মাল্টিপ্লাই করো এডি, তারপরে মাইনাস এইভাবে মাল্টিপ্লাই করো বিসি। এটাই হচ্ছে আমাদের ভ্যালু ক্যালকুলেটর। তাহলে যদি বলা হয় যে স্যার এই ডিটারমিনেন্টের ভ্যালু কত? স্যার 3 × 8 -4 × 1। ফার্স্টে আমরা গেলাম কীভাবে? ফার্স্টে স্যার আমরা গেলাম হচ্ছে এইভাবে, দেন মাইনাস স্যার এইভাবে। বোঝা গেল? তাহলে এর যে ভ্যালুটা হলো কত হলো? 24 - 4 দ্যাট ইজ 20। সো মাইনার অফ 2 1 কত হবে আমাদের? 20। ওকে, ক্লিয়ার, আন্ডারস্টুড। এবার চলে আসো কোফ্যাক্টর। স্যার কোফ্যাক্টর কিছুই না, সাইন্ড মাইনারকে আমরা কোফ্যাক্টর বলি। কোফ্যাক্টরের মধ্যে যদি মাইনারকে আমরা নিলাম, মাইনারের মধ্যে প্লাস বা নেগেটিভ ডিপেন্ডিং অন দ্য প্লেস ভ্যালু, মানে কোথায় আমাদের হচ্ছে এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে কিছু সাইন আমরা দিই, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। সেই সাইন্ড মাইনারকে আমরা কি বলি? কোফ্যাক্টর। দ্যাট ইজ আমাদের সি আই জে, এটা হয় হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু এম আই জে। অর্থাৎ যদি বলা হয় স্যার C12, এখানে মনে রাখবে
আই হচ্ছে আমাদের নাম্বার অফ রো, মানে কোন রোতে এলিমেন্টটা আছে, আর জে হচ্ছে আমাদের নাম্বার অফ কলাম, কোন কলামে এলিমেন্টটা আছে। তো যদি বলা হয় যে কো ফ্যাক্টর বের করো 1 2 এর, সেটা কত হবে স্যার? কো ফ্যাক্টর 1 2 এর হবে -1 to the power 1 + 2 m12, অর্থাৎ মাইনাস অফ m12। যদি বলা হতো স্যার কো ফ্যাক্টর 2 2 বের করো, তাহলে আমরা -1 to the power করতাম 2 + 2 m22, তাহলে কত হতো m22। অর্থাৎ মাইনাসের সামনে প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু কোথায় আছে কোনো একটা পদ, তার উপর ডিপেন্ড করে প্লাস বা মাইনাস বসিয়ে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের কো ফ্যাক্টর। অর্থাৎ যদি এখানেই বলা হতো যে স্যার m21 বের করো, এই এক্সাম্পলটা যদি C21 বের করা হতো, স্যার C21 বের করলে কত হতো স্যার? C21 করলে দেখো কি হতো আমাদের, এটা 2 + 1 3, তো -1 to the power 3 মাইনাস হতো, তাহলে -m21 বলতে পারি। তো -m21 যখনই হবে দ্যাট ইজ -20, এটাই হচ্ছে আমাদের কো ফ্যাক্টর হয়ে যেত C21 এর। সেম এইখানে চলে আসো, এখানে যদি বলা হতো আমাদের বের করো C22, তাহলে C22 কত হতো? -1 to the power 2 + 2 m22, সেটা শুধু m2ই হতো, মানে এক্ষেত্রে C22 ভ্যালু কত হতো আমাদের 4। এটা হয়ে গেল আমাদের কো ফ্যাক্টর অফ দ্য এলিমেন্ট 2, 2, একদম ইজি। আচ্ছা, এবার সাইনগুলো সবসময় আমাদের সবসময় যদি আমরা ফর্মুলায় বসে বের করি আমাদের অনেকটা লেন্দি হয়ে যাবে, বা সবসময় আমাদের ফর্মুলা পুট করার মতো সময় আমাদের থাকবে না। তখন আমরা সিম্পল এটা মনে রাখতে পারি যে যখন 2 × 2 কোনো যদি আমাদের ডিটারমিনেন্ট হয় সেক্ষেত্রে সাইন হয় কো ফ্যাক্টরের প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর 3 × 3 হলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ ধরছি এই যে পদটা এখানে আছে, এখানে কোনো একটা পদ আছে, এর মাইনার আসলো সে 5, এটা কোন পদ? এটা হচ্ছে আমাদের 2 1, তাহলে m21 যদি +5 আসে সেক্ষেত্রে কো ফ্যাক্টর কত আসবে? C21 হবে -5। এটি হচ্ছে তাৎপর্য। ধরছি এখানে আমাদের আছে 3 3, তাহলে m ধরো আছে -8, কত? 3 3 এর, তাহলে C33 কত হবে? 333 প্লাস যেহেতু আছে সাইন চেঞ্জ হবে না, -8ই থাকবে। এটাই হচ্ছে আমাদের এই সাইনগুলোর তাৎপর্য। তো মাইনার কো ফ্যাক্টর আমরা বুঝে নিলাম। চলো এবার আমরা নেক্সট টপিক ফিরে আসি। ফাইন্ড দ্য মাইনাস অ্যান্ড অফ দ্য এলিমেন্টস দ্য ডিটারমিনেন্টস। তো মাইনাস অ্যান্ড কো ফ্যাক্টর আমরা বের করে নিচ্ছি, দুটি এক্সাম্পল দিয়েও করে নিলাম। তো মাইনাস যদি ফাইন্ড আউট করতে হয় আমরা কি করব? এই যে এখানে মাইনার ফাইন্ড আউট করতে বলেছে, তো আমি ফার্স্ট আবার দুটো এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে। ধরো মাইনার বলেছে কার বের করতে হচ্ছে 2 1, তাহলে 2 1কে স্যার সেকেন্ড রো ফার্স্ট কলাম -3, -3 এর মাইনার কত হবে স্যার? -3 এর মাইনার হবে -7, -7। ওকে স্যার m12 কত হবে? m12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম -7, -7 এর মানে কত হবে স্যার? -3। ওকে, এইভাবেই 1 1 অ্যান্ড 2 2টা বের করতে পারবে। নেক্সট, ফাইন্ড দ্য মাইনাস অফ দ্য এলিমেন্ট ডিটারমিনেন্টস। তাহলে সেম এখানেও তাই, আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা তোমরা করবে। আমি সেই বের করতে যাচ্ছি m22, m22 মানে সেটা 2, তাহলে 2 এর রো আর 2 এর কলাম কেটে দাও, কি হবে 1 3 2 3। এবার কি এটা ডিটারমিনেন্ট 2 × 2। স্যার এটা যদি আমরা কি করি ভ্যালু বের করতে চাই, আমরা কি করব? 1 × 3 -2 × 3 কত হলো? 3 - 6 -3। ইজ দ্যাট ইজি? ওকে, নেক্সট চলে আসি এক্সপ্যানশন অফ দ্য ডিটারমিনেন্ট। এবার কোনো একটা ডিটারমিনেন্টের এক্সপ্যানশন মানে আমরা ভ্যালু বের করতে যাচ্ছি। এতক্ষণ আমরা শিখলাম মাইনার, শিখলাম কো ফ্যাক্টর শিখলাম, এবার আমরা জানি যে ডিটারমিনেন্ট মানে একটা ভ্যালু হবে। আমরা শুরুতেই এটাই বলেছিলাম, ইন্ট্রোডাকশনে ওটা বলেছিলাম, তো ডিটারমিনেন্ট মানে একটা ভ্যালু। সো এবার ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে সেটা কি করে বের করবো আমরা? আচ্ছা, আবার মাইনার বা কো ফ্যাক্টর শিখলামই কেন?
স্যার মাইনার কোফ্যাক্টর শেখার কারণই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করা। যেমন 2 cos 2 এর ভ্যালু তো আমরা শিখে নিয়েছি, কি করে করতে লাগে স্যার, এ বি সি ডি হলে সেটা কি হয়, এডি মাইনাস বিসি। তো এটা নিয়ে আমি আরো কথা বলছি না, চলে আসি 3 × 3। 3 × 3 যদি বের করতে হয়, চলে আসি 3 × 3 এর ব্যাপারে। তো 3 × 3 তে একটা এক্সাম্পল দিয়ে করে দেখি। এক্সাম্পল ধরো আমাদের কাছে আছে একটা ডিটারমিনেন্ট 1 2 3 0 1 0 -1 5 and 8, ঠিক আছে। এবার যে কোনো একটা রো বা কলাম ধরে যদি তাকে আমি কি করি, তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে সাম করতে থাকি, তাহলেই আমরা কি পাবো, ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট পেয়ে যাবো। অর্থাৎ ধরো ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড আমরা যে কোনো রো বা কলাম বরাবর করতে পারি। আমরা ধরো অ্যালং R1 করছি, অ্যালং R1। তো এই রো বরাবর ফার্স্ট যে রোটা আছে এই রো বরাবর ডিটারমিনেন্টকে কি করতে যাচ্ছি, এক্সপ্যান্ড করতে চাচ্ছি। তো কি হবে, প্রত্যেকটা এলিমেন্টকে ওই রো এর তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে তাদের সাম করব, তাহলে আমরা কি পাবো, ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। তাহলে ফার্স্ট এখানে কি আছে, ফার্স্ট এলিমেন্ট এখানে আছে আমাদের কাছে স্যার 1, 1 এর কোফ্যাক্টর কত হবে স্যার 1 0 5 8, ঠিক আছে। রো আর কলামটা বাদ দিয়ে তাই আসছে, দেখে নাও। 1 0 5 8, সামনে প্লাসই থাকলো বিকজ স্যার ফার্স্টে আমাদের প্লাস থেকে সাইন আমরা দেখে নিয়েছি। স্যার নেক্সটে 2 এর এখানে কি থাকে স্যার, মাইনাস সাইন থাকে, সাইনটা মনে আছে তো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সাইন মনে আছে। চলো নেক্সট সাইন হবে এখানে আমাদের ক্ষেত্রে, নেক্সট এখানে হয়ে যাবে আমাদের মাইনাস, তাই না। তাহলে -2, -2 এর এবার চলো কোফ্যাক্টর দেখে নিই। -2 এর স্যার কোফ্যাক্টর হচ্ছে 0 0 -1 8, তাই আসছে তো, ইয়েস স্যার 0 0 -1 and 8, ফাইন। ওকে নেক্সট +3 ইন্টু 0 1 -1 5, দেখে নিই স্যার প্লাস থেকে আর নিলাম কারণ সাইন প্লাস আছে, আর এলিমেন্টটা ইন্টু 0 1 -5 তার কোফ্যাক্টরটা। এখন কোফ্যাক্টর স্যার কেন বলছি, স্যার মাইনার তো এটা, কোফ্যাক্টর কেন বলছি, অ্যাকচুয়ালি সাইনটার সামনে দিয়ে দিচ্ছি না, তো সাইন দেওয়ার পর যদি মাইনার বসানো হয় তো কোফ্যাক্টর হয়ে গেল। তো এইভাবে আমরা পুরোটা করে নিলাম। এইবার এটাকে জাস্ট সলভ করো, 2 × 2 এর ভ্যালু তো আমরা বের করতে জানি, ওটা বের করে জাস্ট এখানে বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে 1 ইন্টু স্যার 8 - 0 -2 ইন্টু 0 -0 +3 ইন্টু 0 -1 it will be 8 + 3 = 11 হচ্ছে আমাদের আনসার। অ্যালং R1 এইভাবে কিন্তু আমরা বের করতে পারলাম। স্যার এবার কোয়েশ্চেন আসবে, স্যার অ্যালং যদি অন্য কিছু বের করি তাহলে কি আমাদের ভ্যালু ডিফারেন্ট আসবে, একদমই না, ভ্যালু আমাদের এক্স্যাক্টলি সেমই আসবে, ভ্যালু আমাদের এক্স্যাক্টলি সেমই আসবে। তাহলে চলো দেখে নেওয়া যাক সেম কি করে আসে। এই ডিটারমিনেন্টকে কপি করে নেওয়া যাক। চলো ঠিক আছে, এবার আমি যদি অ্যালং C2 করতে যাচ্ছি, ঠিক আছে, অ্যালং C2 ভালো মতো দেখবে, অ্যালং C2, সে অ্যালং C2 করতে চাইছে, C2 এবার কি করবো, তাহলে C2 এর প্রত্যেকটা পদকে তার কোফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করে অ্যাড করে যদি আমরা তাহলে ভ্যালু অফ ডিটারমিনেন্ট পাবো। বাট আমরা কি বলছি স্যার, যেভাবেই আমরা করি না কেন, ভ্যালু বের করি না কেন, আমাদের ভ্যালু কিন্তু সেম আসা উচিত। তো দেখি সেম আসছে কিনা। ফার্স্ট স্যার এখানে -2 ইন্টু স্যার এর কোফ্যাক্টর কত হবে, ইন্টু এর কোফ্যাক্টর হবে 0 0 -1 8, ঠিক আছে, +1, তাই তো, +1 1 ইন্টু কত আসবে
1 3 minus 1 8 plus again minus, sorry not plus, minus, সাইন মনে আছে, মাইনাস প্লাস মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস করলে আমাদের কি হবে, 5 আছে, 5 ইন্টু 1300 1300, চলো সলভ করা যাক। আচ্ছা মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 0 প্লাস 1 ইন্টু 8 মাইনাস মাইনাসে প্লাস 3 মাইনাস 5 ইন্টু স্যার 0 মাইনাস 0, দেখো কত আসলো আলটিমেটলি 0 প্লাস 11 মাইনাস 0 কত এলো স্যার 11 এলো। স্যার আগেরটা থেকে 11, এটা থেকে 11, ভ্যালু কিন্তু আমাদের সেম আসলো। সো জাস্টিফাইড, যেটা আমরা বললাম একদম কারেক্ট, যেভাবে ওপেন করি না কেন ভ্যালু আমাদের সেম আসবে। তাহলে যখন আমরা কোয়েশ্চেন করবো যেখানে ভ্যারিয়েবলস থাকবে আমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আমরা ওপেন করবো। বোঝা গেল? ওকে, তাহলে এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি বলে দিয়েছি, এবার জাস্ট তোমরা ইভ্যালুয়েট করবে। ওকে, নেক্সট এই কোয়েশ্চেনটা করা যাক। কি আছে স্যার এখানে? এখানে করতে পারি আমরা এক্স মাইনাস 1 মাল্টিপ্লাই করবো এক্স মাইনাস 1কে এটা দিয়ে, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস সেটা কত হবে এক্স কিউব। এবার এটা কিসের ফর্মুলা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। স্যার এটা আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব মাইনাস 1 মাইনাস এক্স কিউব, স্যার এক্স কিউব বেড়ে গেল, মাইনাস 1 ইজ আওয়ার আনসার। ওকে, ইজি, মান বেড়ে গেল, ব্যাস। চলো এবার চলে আসি পরের কোশ্চেন। নেক্সট এটা ফাইন্ড আউট করি। স্যার কি আছে এখানে দেখে নিই, জাস্ট সলভ করো। কি করে সলভ করতে পারি? একটা কাজ করতে পারি, এখান থেকে ধরো এ দিয়ে লিখলাম, এখন আমরা জাস্ট ওপেন করা শিখেছি, তো আমরা জাস্ট ওপেন দিয়ে করবো, বা এটা আরও সোজাভাবেও করা যায়, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা কি করি এখানে, এ দিয়ে লিখলে কত হবে স্যার? এ দিয়ে লিখলে আমি অ্যালং R1 ওপেন করছি ফার্স্ট রো, হ্যাঁ, সি এ এ বি মাইনাস বি ইন্টু বি এ সি বি প্লাস সি ইন্টু বি সি সি, ফাইন। ওকে, নাও লেটস do sig multiplication, bc minus a square minus b into b square minus ac plus c into ab minus c square। কি পেলাম? abc minus a cube minus b cube minus abc। ওকে, এখানে আমরা কি পেলাম, সরি প্লাস abc আবার প্লাস abc মাইনাস a কিউব, সো পেলাম 3abc মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব। এটা হলো আমাদের আনসার। ইজি, ভেরি ইজি, খুব সোজা। ওকে, প্রত্যেকটা কিন্তু অঙ্ক সোজাই হবে। এবার চলে আসি কিছু প্রপার্টিস অফ ডিটারমিনেন্টস এর মধ্যে। স্যার এটা দিয়ে কি হয়? এটা দিয়ে স্যার হয় এটা যে এমনিতে যখন আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবো আমাদের লেন্দি হতে পারে, এখন তো আমাদের ভ্যালু দিয়ে করলাম না, যখন আমরা ভ্যারিয়েবল দিয়ে করবো এ বি সি থাকবে, যেমন এখন লাস্টে আমরা কি করলাম ভ্যারিয়েবল দিয়ে করলাম, তো এটাকে ওপেন করার জন্য অনেকটা বড় হলো। যদি আমরা প্রপার্টিস ইউজ করে করি তখন আমাদের এই ডিটারমিনেন্টের ক্যালকুলেশনটি অনেক ছোট হয়ে যাবে। তো এই ছোট করার জন্য কিছু প্রপার্টিস আমরা ডিটারমিনেন্টে ইউজ করি, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট, the value of a determinant remains unaltered মানে unchanged by changing its rows into columns and columns into rows। মানে এইখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে রোজ ইন্টু কলাম আর কলামস ইন্টু রোজ, রোকে কলাম বানানো কলামকে রো বানানো, এটা কোথায় শিখেছিলাম আমরা? ট্রান্সপোজে শিখেছিলাম। অর্থাৎ বলতে চেয়েছে যদি এটা কোনো একটা ডিটারমিনেন্টের ট্রান্সপোজ নিয়ে নেওয়া হয় তাহলে তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। যদি আমাদের ডি একটা ডিটারমিনেন্ট হয় 1 2 5 6 1 9 10 minus 1 11,
এর যদি ট্রান্সপোজ নিয়ে নিই আমরা, সেটা কত হয়ে যাবে? 1 2 5 6 1 9 10 -1 11, দুটোর ক্ষেত্রে কিন্তু এদের ভ্যালিউটা সেম হবে। এটাই আমাদের বলতে চেয়েছে যে যদি ট্রান্সপোজ নিয়ে নেওয়া হয়, বা অন্য কথায় বলতে হলে রোকে কলামে ট্রান্সফর্ম করলাম আর কলামকে রোতে চেঞ্জ করলাম, দুটো ক্ষেত্রেই আমার কি হবে? ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট রিমেইনস আনচেঞ্জড। ওকে, নেক্সট। If two adjacent rows or columns of a determinants are interchanged, দুটো পাশাপাশি রো বা কলামকে ইন্টারচেঞ্জ করা হলে the numerical value of the determinant remains the same but its signs altered, मतलब साइन चेंज हो जाए। तो क्या होता है बच्चों, इधर देखते हैं चलो। ये मान लो ए बी सी है, ई एफ जी है, আর এটা আমাদের আলফা বিটা এন্ড গামা, ঠিক আছে? আলফা বিটা এন্ড গামা। আমি কি করলাম, ফার্স্টে এইখান থেকে এখানে যখন যাওয়ার সময় সে আমরা করলাম R1 কে ইন্টারচেঞ্জ করলাম R2 এর সাথে, R1 কে ইন্টারচেঞ্জ করলাম R2 এর সাথে, তাহলে কি হবে ডিটারমিনার দেখতে? ইএফজি আমাদের উপরে চলে আসবে, এবিসি নিচে চলে যাবে, আলফা বিটা গামা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে বলেছে যে ডিটারমিনেন্টের ভ্যালু কোনো চেঞ্জ আসবে না, বাট সাইনটা নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিনস যদি একটা ভ্যালু 5 ধরে থাকতো, তাহলে এখন ভ্যালু হয়ে যাবে -5, তো সাইনটা নেগেটিভ আসবে। এরকম প্রত্যেকটা চেঞ্জের জন্য, পার চেঞ্জের জন্য একটা করে নেগেটিভ সাইন আসবে। এবার ধরো এই সেম ডিটারমিনেন্টের মধ্যে আমি কি করলাম, C1 কে C2 এর সাথে চেঞ্জ করলাম, বা C1 কে C3 এর সাথে চেঞ্জ করলাম, করা যায়। যদি করি তাহলে মাইনাস একটা আগের, আরেকটা মাইনাস নিয়ে সেটা প্লাস হয়ে যাবে, আর C1 আর C2 ইন্টারচেঞ্জ করে দেবো, কি হয়ে যাবে? জি সি গামা, ই এ আলফা, এফ বি বিটা। এটা হয়ে গেল আমাদের, এই যে হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের কি ডিটারমিনেন্টের ভ্যালু, ঠিক আছে? দ্যাট মিনস যদি একটা পার চেঞ্জে, স্যার পার চেঞ্জে কি হবে? পার চেঞ্জে একটা করে নেগেটিভ সাইন আসবে। ওকে স্যার, বুঝতে পেরে গেছি। নেক্সট নেক্সট হচ্ছে ইফ টু রোজ অর কলামস ডিটারমিনেন্ট আর আইডেন্টিক্যাল, দ্য ভ্যালু ডিটারমিনেন্ট ইজ জিরো। যদি কোনো ডিটারমিনেন্টের দুটো রো বা কলাম সেম হয়, ধরছি এটা এবিসি আলফা বিটা গামা, তাহলে এর ভ্যালু কত আসবে? স্যার জিরো আসবে। দুটো কলামে যেহেতু আমাদের সেম বা আইডেন্টিক্যাল, দুটো রো আছে ধরছি 1 -1 10 1, স্যার পাশাপাশি হতে পারে না, দুটো থাকতে পারে, ধরো একটা ওয়াই এক্স জেড, আবার 1 -11 10 আছে। স্যার R1 R3 সেম, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলেও হবে। এর ভ্যালু কত আসবে? জিরো। দুটো রো বা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, সেম হয়, তাহলে তাদের ভ্যালু কত আসে? স্যার তাহলে তাদের ভ্যালু আসে জিরো। ওকে, নেক্সট। If each element of a row or column of a determinant be multiplied by the same quantity, ওকে এখানে কোনো কি মিস গেল? ফার্স্ট আওয়ার 1 2 ওকে, নেক্সট কি বলেছে? ইফ ইচ এলিমেন্ট অফ আ রো or column of determinant be multiplied by the same quantity, then the determinant is multiplied by that quantity. That means চলো এটাকে বোঝা যাক ভালো মতো। ধরছি আমার ডেল্টা একটা ডিটারমিনেন্ট, ডেল্টা। স্যার ডেল্টা ডিটারমিনেন্টটা কীরকম আছে? আমরা হচ্ছে 2 × 2 আছে, এ বি সি ডি। তাহলে যদি এখন আমি ডিটারমিনেন্টটাকে কি করি, ডিটারমিনেন্টটাকে যে কোনো রো বা কলামকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, সে ফার্স্ট রোকে মাল্টিপ্লাই করে দিলাম আমি কে দিয়ে, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটাও আমার কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কে ডেল্টা বা ডেল্টা কে। আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা জিনিস আমরা শিখতে পাবো সেটা হচ্ছে কোনো ডিটারমিনেন্টের মধ্যে যখন আমরা মাল্টিপ্লাই করি, যেমন এ বি
সি ডি, কে যদি মাল্টিপ্লাই হয়, কে সবসময় আইদার একটা রোতে মাল্টিপ্লাই হয় বা একটা কলামে মাল্টিপ্লাই। যেমন ম্যাট্রিক্সে কি ছিল যে কে মাল্টিপ্লাই হলে সে সবার সাথে মাল্টিপ্লাই হবে, কমন হলে সবার সাথে কমন নেওয়া হবে। এখানে মাল্টিপ্লাই হলে একটা রো বা কলামে হয়, কমন নেওয়া হলে একটা রো বা কলামে হয়। যেমন যদি কেটা মাল্টিপ্লাই করতে চাই সে সেকেন্ড রোতে, তাহলে লিখতে পারি এ বি কে সি কে ডি। কমন নিলে স্যার কি করবো, একটা রো বা কলাম থেকে কমন নেওয়া যাবে। আবার কেটা কমন নিল এ বি সি ডি, আবার এইটা মাল্টিপ্লাই করতে যাচ্ছি আমি ফার্স্ট কলামে, তাহলে কি হয়ে যাবে কে এ কে সি বিডি। এটাও বলতে যাচ্ছে আমাদের এই প্রপার্টিটা, যে ফার্স্ট অফ অল কোনো সংখ্যা দিয়ে কোনো ডিটারমিনেন্টের রো বা কলামকে, যে কোনো একটা রো বা কলামকে মাল্টিপ্লাই করা হলে ডিটারমিনেন্টের ভ্যালুটাও সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। অর্থাৎ যদি এই ডিটারমিনেন্টের ভ্যালু আমার সে হয়ে থাকে এম, তাহলে যদি আমি একটা যে কোনো রো বা কলামের মধ্যে যদি মাল্টিপ্লাই করি কে, তাহলে তার ভ্যালু হয়ে যাবে স্যার কে এম। ওকে, আন্ডারস্টুড, বোঝা গেছে? ওকে, আন্ডারস্টুড, বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছি? ওকে ওকে এভরিওয়ান, ঠিক আছে? ক্লাস ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভুলবে না, কারণ এইভাবেই আমরা আরও অনেক কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি। ওকে, এটা হলো স্যার, বুঝতে পারলাম। নেক্সট নেক্সট হচ্ছে এটা, এই লাস্ট, এই যে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রপার্টি, অ্যান্ড এটা তো অবশ্যই বিভৎস ইম্পর্টেন্ট প্রপার্টি, আমরা এটা দিয়ে অনেক অঙ্ক কিন্তু করব। স্যার এই প্রপার্টিটা কি বলে? বলে যে ভ্যালু অফ আ ডিটারমিনেন্ট রিমেইনস আনঅল্টার্ড ইফ ইচ ডিটারমিনেন্ট অফ আ রো element of a row is increased or decreased by a constant multiple of the corresponding element of another row or column. তো এত কিছু বুঝতে পারছি না, তো ঠিক মতো বোঝার চেষ্টা করি, সোজা ভাষায় বোঝার চেষ্টা করি। আচ্ছা, ওকে, কারণ ইংলিশ ক্লাসে আমরা আসিনি, আমরা ম্যাথামেটিক্স ক্লাসে এসেছি, তাহলে ম্যাথামেটিক্স দিয়ে বুঝবো। ওকে, কী করবো আমরা এখানে? কী করবো স্যার? সবার ফার্স্টে একটা ডিটারমিনেন্ট নিচ্ছি ডি। এইবার ধরো এটা আছে আমার এ বি সি ই এফ জি এইচ আই জে। এইখানে কি বললো স্যার, যদি আমি যে কোনো একটা রোকে আর ওয়ানকে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে আর ওয়ানকে ট্রান্সফর্ম করার পর নতুন আর ওয়ান পেলাম, ওটা আমি কি বললাম আর ওয়ান ড্যাশ, ওটাকে আমি লিখবো আর ওয়ান প্লাস টু আর টু। তাহলে স্যার কি হয়ে যাবে, আর ওয়ানকে টু আর টু হিসেবে যদি লিখতে চাই তাহলে কি হয়ে যাবে, দেখো এ প্লাস হয়ে যাবে এটা টু ই, প্রত্যেকটা করাসপন্ডিং এলিমেন্ট। আচ্ছা, বি প্লাস হয়ে যাবে টু এফ, মানে সেকেন্ড রোতে যে এলিমেন্টগুলো আছে তাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট রো এর এলিমেন্টগুলোর সাথে যোগ করার চেষ্টা হচ্ছে। নেক্সট সি প্লাস টু জি, নিচে হচ্ছে ই এফ জি এইচ আই জে। এইটা হলো স্যার কি আমাদের, এইটা হলো আমাদের এই প্রপার্টি। তার মানে যদি এইটা আমাদের ভ্যালু ডি হয়ে থাকে স্যার, এইটার ভ্যালু কিন্তু ডি হবে, কোনো রকম পরিবর্তন আসবে না। এইবার এইখানে একটা ভুল যেই বাচ্চারা করে, সবচেয়ে বেশি বাচ্চারা যারা ভুল করে সেটা হচ্ছে যে আর ওয়ানের জায়গায় তারা কি করে দেয়, কোনো কোনো চেঞ্জে তারা কি করে দেয়, তারা করে দেয় যে আর ওয়ানের জায়গায় স্যার থ্রি আর ওয়ান বা টু আর ওয়ান এগুলো লিখে দেয়। মনে রাখবে যে রোটাকে বা যে কলামকে চেঞ্জ করব তার কোএফিসিয়েন্ট সবসময় প্লাস ওয়ান হবে, তার কোএফিসিয়েন্ট সবসময় প্লাস ওয়ান হবে, তার মানে এটা অলওয়েজ ওয়ান হবে। ওইটাকে যদি তোমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো তাহলে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে না। সো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। স্যার কলাম দিয়ে দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। ধরো এটা আছে 124 -106314। আমি কি করছি, C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1 করছি, C3 মাইনাস C1। ফার্স্ট অফ অল C3 কে চেঞ্জ করছে, C3 কোএফিসিয়েন্ট কিন্তু 1 রাখতে লাগবে। এখানে যদি আমরা 2C3 মাইনাস C1 করতাম তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যেত। তো আমরা কি করছি এখানে C3 মাইনাস C1 করছি। যদি আমরা C3 মাইনাস C1 করি তাহলে কি হবে,
স্যার যেগুলো চেঞ্জ হচ্ছে না C1 C2 অ্যাজ ইট ইজ থাকবে, 1 -1 3 2 0 1। C3 থেকে প্রত্যেকটা এলিমেন্ট থেকে C1 গুলো বাদ দিয়ে দাও, তাহলে 4 -1 করে স্যার 3, 6 -1 +1 7, 4 - 3 করলে 1। স্যার এইটা যদি ভ্যালু আমাদের ডেল্টা হয়ে থাকে, এটার ভ্যালু আমাদের ডেল্টা হবে, কোনো রকমের চেঞ্জ আসবে না। ওকে, আন্ডারস্টুড, বোঝা গেছে? এটা হলো আমাদের 5টি প্রপার্টিস, খুবই ইম্পর্টেন্ট। চলো এবার কোশ্চেনগুলো করা যাক। বলছে উইদাউট এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ড করে তোমরা প্রুভ করতেই পারো যে ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হবে। উইদাউট এক্সপ্যান্ডিং প্রুভ করো যে ভ্যালুটা শূন্য হবে। তার জন্য দেখি ডিটারমিনেন্টটা কি কিরকম আছে। 5 2 3 7 3 4 আছে, আর 9 4 5 আছে। আচ্ছা, যদি একটু ভালো করে দেখো, দেখতে পাচ্ছি স্যার, যদি আমরা এই দুটো রো এর এই দুটো কলামের, যেটি C2 অ্যান্ড C3 এলিমেন্টগুলো যোগ করি, তাহলে কত পাচ্ছি স্যার? 3 আর 2 5, 4 আর 3 7, 4 আর 5 9। অর্থাৎ আমরা কোন পাচ্ছি? আমরা ফার্স্ট কলামের আবার এলিমেন্টগুলো পাচ্ছি। তো যদি এটার উপর আমি ট্রান্সফরমেশন লাগাই, কি ট্রান্সফরমেশন লাগাবো স্যার? C2 ড্যাশ ইকুয়ালস টু C2 প্লাস C3। স্যার C2 এর মধ্যে কোএফিসিয়েন্ট 1 আছে, তার মানে এটা ঠিক। যদি করি তাহলে কি হবে স্যার? 5 7 9, C2 চেঞ্জ হচ্ছে স্যার, C2 প্লাস C3 করছে, তাহলে 5 7 9। এটা হলো 2 4 অ্যান্ড 5। আর একটু আগে আমরা পড়েছি যদি কোনো একটা ডিটারমিনেন্টের রো আর কলাম দুটো আইডেন্টিক্যাল হয়, তাহলে তার মান কত হয়? শূন্য। তো উইদাউট এক্সপ্যান্ডিং এটা আমরা প্রুভ করতে পারলাম ইউজিং প্রপার্টিস। নেক্সট স্যার আবার বলছে উইদাউট এক্সপ্যান্ডিং শো করো। দেন স্যার কী করি? কী করা যায় ভাবছি। হ্যাঁ, এখানে করে নিই, সে C3 ড্যাশকে করে দিই C3 প্লাস C1 করলে হবে কি না? C2 করে দিই, C3 প্লাস C2। তাহলে C1 অ্যাজ ইট ইস আছে 1 1 1, C2 অ্যাজ ইট ইস আছে A B C। স্যার C3 কী হবে? A প্লাস বি প্লাস সি, এটাও হবে A প্লাস বি প্লাস সি, এটাও হবে A প্লাস বি প্লাস সি। ওকে বন্ধুরা, হবে তো? আচ্ছা চলো এইবার A প্লাস বি প্লাস সিকে কমন নিয়ে নাও, কারণ A প্লাস বি প্লাস সি একটা পুরো কলামটার মধ্যে আছে। যদি কমন নিয়ে নিই স্যার, নেওয়া যাবে তো? একটা কলাম থেকে মানে কমন নেওয়া যাবে তো? যাবে। তাহলে 1 1 1 হয়ে গেল স্যার। এবার আবার C1 অ্যান্ড C3 আইডেন্টিক্যাল হয়ে গেল, তাহলে ভ্যালু কত আসবে? শূন্য আসবে। এখানে একটা আইডেন্টিক্যাল স্টেপ এটাই হলো। একটা এক্সট্রা স্টেপ আমরা কি করলাম? এক্সট্রা স্টেপ এখানে করলাম হচ্ছে যে স্যার এখানে আমরা কমন নিলাম। কমন নিচ্ছি তখন আইদার একটা কলাম থেকে নিব বা একটা রো থেকে নিব। ওকে স্যার, বুঝতে পারলাম, খুব ভালো মতো বোঝা যাচ্ছে আর কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট নেক্সট হচ্ছে উইদাউট এক্সপ্যান্ডিং শো দ্যাট, আচ্ছা এটা ইকুয়াল টু 0 হবে। চলো দেখছি কি করা যায়। এটাকে ধরছি আমি ডি, ডি ইকুয়াল টু আছে 0 এক্স ওয়াই মাইনাস এক্স 0 জেড মাইনাস ওয়াই মাইনাস জেড 0। দেখে কিছু বুঝতে পারছো? এটা আগের দিনে কিছু মনে পড়ছে? স্যার মনে পড়ছে যে এরকম আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখেছিলাম, তাই তো? তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে অঙ্ক করে কী করে করতে লাগে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যখন আমরা ডিটারমিনেন্ট বের করবো, সেটা আসবে আমাদের এক্ষেত্রে 0ই আসবে। কিন্তু স্যার কী করে বের করবো? আসবে 0, বাট বের করবো কী করে? দেখো আমরা করতে পারি, এটার আমাদের ভ্যালু ডি হয়, তো ডি এর মধ্যে প্রত্যেকটা রো থেকে -1 কমন নিলাম, তাহলে -1টা 3বার কমন নিলাম, প্রত্যেকটা রো থেকে নিচ্ছি, -1 টু দি পাওয়ার কিউব হয়ে গেল, 0 মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স 0 মাইনাস জেড, স্যার ওয়াই জেড 0। এইবার স্যার এটাকে ট্রান্সপোজ নিয়ে নিই, তারপরে মাইনাস এখানে নিয়ে নিই ট্রান্সপোজ। ট্রান্সপোজ নিয়ে কী হবে স্যার? 0 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপর এক্স 0 মাইনাস জেড ওয়াই জেড 0। দেখতে পাচ্ছ প্রত্যেক? দাঁড়াও সরে যাই। ঠিক আছে, ট্রান্সপোজ নিয়ে নেওয়ার পর দেখো কি দেখতে পাচ্ছ যে ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড রোটা আমাদের কি হলো? সেকেন্ড রোটা আমাদের হয়ে গেল সেকেন্ড কলাম হয়ে গেল, আর আমাদের থার্ড রোটা যেটা ছিল, থার্ড রোটা এটা আমাদের থার্ড কলাম হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইবার যে দেখতে পাচ্ছি স্যার এইটা যেটা আমাদের আসলো, এইটা আমাদের যেটা ছিল আগে ডি, তারই একদম কপি হচ্ছে, ডি এইটা সেমই আছে, তাহলে এটাকে আমরা ডি হিসাবে লিখতে পারি। দ্যাট মিনস ডি ইকুয়াল টু কত এলো স্যার? স্যার ডি ইকুয়াল টু আমাদের এলো
ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে স্যার বলতে পারি ডি ইকুয়াল টু কত এলো? স্যার ডি ইকুয়াল টু এলো মাইনাস ডি। দেখে না সবাই, আমি সরে যাচ্ছি। ডি ইকুয়াল টু কত এলো স্যার? মাইনাস ডি। তাহলে কি বলতে পারি? ডিটা করে পাশে নিয়ে আসলে 2d ইকুয়াল টু 0। 2d ইকুয়াল টু 0 হলে আমরা কি বলতে পারি? এবার চলো এখানে দেয়ারফর বলতে পারি 2d ইকুয়াল টু 0 বা d ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। ঠিক আছে, ওকে স্যার। চলো এবার চলে আসি পরের কোয়েশ্চেন। ওকে, তো চলে আসি এবার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে এইরকম টাইপের অঙ্ক যেখানে আমাদের প্রুফ দিতে হবে। প্রুফ আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। কী করে করবো স্যার এটা আমরা? চলো শুরু হওয়া যাক। ফার্স্ট আমাদের রুল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো বানানো। যেভাবে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো পেতে পারি সেইভাবেই আমরা প্রসিড করবো। স্যার এখানে দেখলে কীভাবে বোঝা যাচ্ছে? স্যার উপরে 1 1 আছে, এ থেকে মাইনাস করে স্যার জিরো বানানো যাবে। তো আমি কী করছি? ফার্স্টে আমি করছি এখানে c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1 অ্যান্ড c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1। যদি তা করা হয় তাহলে কী হবো? 1 a স্কোয়ার a কিউব, একটু বড় করে লিখে জায়গাটা ভালো মতো হয়ে যায়। 0 0, দেখো ম্যাক্সিমাম 0 হলো। এবার ওপেন করলে আমাদের খুবই ইজি হবে, তাই আমরা ম্যাক্সিমাম 0 বানালাম। এবার আমি কী করবো? স্যার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, এটা বি কিউব মাইনাস এ কিউব হবে, এটা সি কিউব মাইনাস এ কিউব হবে। এই যে আমাদের খুব সুন্দর হয়ে গেল। এবার এখানে যদি আমরা এক্সপ্যান্ড করি অ্যালং রো 1, তো এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছি আমরা যে স্যার 0 0 তো উড়ে যাচ্ছে, পড়ে থাকছে 1 ইন্টু সেটা বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ, এটা হচ্ছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সেটা এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, a minus b into a square plus a c square plus c minus a, actually c square plus ac minus plus a square। এই যে পেলাম স্যার, এটা আমরা কি পেলাম? তো এটাই পেয়ে গেলাম আমার ভ্যালু। এবার এখান থেকে স্যার কী কমন যাচ্ছে? দেখো কী কমন যাচ্ছে এখান থেকে? স্যার c1 থেকে b মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান কমন যাচ্ছে এখান থেকে, c মাইনাস ওয়ান, c মাইনাস ওয়ান কমন আছে। তাহলে b মাইনাস ওয়ান আর c মাইনাস ওয়ানটা কমন নিয়ে নাও। দাঁড়াও পেজ অ্যাড করছি। তাহলে b মাইনাস ওয়ান কি আছে? b মাইনাস এ আর c মাইনাস এ আছে। ওকে, b মাইনাস এ আছে স্যার, আমাদের কাছে b মাইনাস এ আছে, ইন্টু স্যার c মাইনাস এ আমরা কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকবে ভেতরে? ঠিক আছে, ধীরে ধীরে করো, একদম সিম্পলি ধীরে ধীরে করো। তাহলে বি প্লাস এ পড়ে থাকছে, বি প্লাস এ পড়ে থাকছে, আর এখানে সি প্লাস এ পড়ে থাকছে। এখানে কি আছে? বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। ওকে, এইবার আমরা কীভাবে করি যাতে আরও আমি জিরো বানাতে পারি বা আরও সিম্পলিফাই করা যায়? স্যার এখানে সি ওয়ানটাকে ম্যানেজ করবো, করা যায়। এখানে যদি আমরা করি, এখান থেকে আবার আমরা কী করতে যাচ্ছি? বি মাইনাস এ, সি মাইনাস এ, আমরা করতে চাচ্ছি সি ওয়ান ড্যাশ ইকুয়ালস টু সি ওয়ান মাইনাস সি টু। তাহলে আমাদের কী হবে? আই টু সিম্পলিফাই হবে। দেখো বি মাইনাস এ থেকে সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ করলে বি মাইনাস সি থাকবে, আর এখানে কী পড়ে থাকবে? স্যার এ স্কোয়ার এসে কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি। এখানে আছে আমাদের কাছে সি প্লাস এ, আর আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। স্যার এই যে আছে না এই পোর্শনটা, এই পোর্শনটা এখানটা যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কী হবে? একদম উপরে করছি যাতে আমরা দেখতে পাও। তো এখানে বি মাইনাস সি যদি তোমরা কমন নাও কী পড়ে থাকবে? দেখো বি, বি স্কোয়ার, বি প্লাস সি ইন্টু, দেখো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি প্লাস এ কমন নিলে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি কমন নিলে আমরা কী পাবে? এ প্লাস বি প্লাস সি। দেখো পাচ্ছ তো?
দেখো তো দেখতে পাচ্ছ মিমাস সি কমন নিলে কি পাচ্ছ এখানে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে যদি আমরা বি মাইনাস সিটা কমন নিয়ে নিই আবার, তাহলে কি পাবো, দেখো বি মাইনাস এ সি মাইনাস এ, আর এখান থেকে স্যার বি মাইনাস সিও পেয়ে গেল। কি পড়ে থাকলো, ওয়ান সি প্লাস এ, স্যার এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অ্যান্ড হেয়ার সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার আমরা এখানে পেয়ে গেলাম। এবার এবার জাস্ট এটা ওপেন যদি করে দিই আমরা, যে কোনোভাবে ওপেন করলেই হবে, যেহেতু এটা 2x2 ডিটারমিনেন্ট। তো ওপেন করার জন্য আমরা কি শিখেছিলাম, যে ডায়াগনালি মাল্টিপল করে দেন মাইনাস করে দিতে হবে, তাই তো। তাহলে বি মাইনাস এ করলাম, দেন সি মাইনাস এ, বি মাইনাস সি। এবার জাস্ট এটাকে ওপেন করে দাও, কি পাবে, সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, মাইনাস টাইমস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এসি AC minus BC minus C square, AC minus BC minus C square, and minus A square minus B square minus C square. যেগুলো কেটে যাচ্ছে বাদ দিয়ে দাও, AC AC কেটে যাচ্ছে, BC and BC কাটছে না, কাটছে না। ওকে, তাহলে কি চেয়েছিল আমাদের, দেখো ফার্স্ট থেকে যদি শুরু করি, স্যার বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি করলে সামনেটা মাইনাস আসছে, আর ভেতরে কি থাকছে, ওকে এখানে ইজ দেয়ার এনি প্রবলেম, সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার এখানে আছে আমাদের, এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, সি স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো মাইনাস টাইমস এখানে আসছে এ বি প্লাস বিসি প্লাস এসি, তো এই মাইনাসে মাইনাসে আমাদের প্লাস বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, অ্যান্ড এ বি প্লাস বিসি প্লাস এসি। ওকে, সো প্রুভড। দেখতে পাচ্ছ তোমরা, যেভাবে আমাদের পুরো স্ট্রাকচারটা ছিল আমরা সেভাবেই প্রুভ করতে পারলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম আমরা। এখানে চলে আসি নেক্সট কোয়েশ্চেন, সলভের কোয়েশ্চেন, যেখানে আমরা ইকুয়েশন সলভ করবো। ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ডিটারমিনেন্ট ফর্মে দেওয়া আছে, তো ডিটারমিনেন্ট ফর্ম থেকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। সেখানে ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা এক্স, তাহলে এক্স এর একটা ভ্যারিয়েবল থেকে ফার্স্টে ওটাকে সলভ করবো, আমি এটা ইকুয়েশন ফর্ম করবো। ইকুয়েশন ফর্ম করার পর কি করবো, ইকুয়েশন ফর্ম করার পর যদি এটা কোয়াড্রেটিক আসে তো সেই হিসাবে সলভ করবো, ফ্যাক্টরাইজ করে। কিউবিক আসলে কিউবিক হিসেবে আমরা ফ্যাক্টরাইজ করে সলভ করবো। তাহলে এখন যদি আমরা এখানে এটাকে দেখি, আচ্ছা কি সিমিলারিটিস দেখতে পাচ্ছি এখানে আমরা, x4 - 2 আছে, 4x - 2 আছে, 4 - 2x আছে, দ্যাট ইজ প্রত্যেকটা রোতে নাম্বার অফ এলিমেন্টস সেম আছেই, অ্যান্ড যে এলিমেন্টগুলো আছে তারাও সেম আছে, শুধু এলিমেন্টের উপর দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা এখানে c1 ড্যাশ, দ্যাট ইজ c1 ট্রান্সফর্ম করব কি করে, c1 প্লাস c2 প্লাস c3 এর উপরে। তাহলে আমরা কি পাবো, আমরা এখানে কি পাচ্ছি x প্লাস 2, তাই না। প্রত্যেকটা এলিমেন্ট যদি আমরা সাম করি আমরা কি পাবো, x প্লাস 2, again x plus 2, again x plus 2, 4 minus 2, x minus 2 minus 2x, ফাইন, এটা ইকুয়াল টু আছে 0। এইবার এটা এখান থেকে x plus 2টা কমন নিয়ে নাও, x plus 2 কমন নিলে কি হবে, x plus 2 কমন নিলে এখানে পাচ্ছ 1 1 1, 4 minus 2 x minus 2 minus 2x। যেই মুহূর্তে 1 1 1 ফর্ম হয়ে গেল, আগের মতো আবার এখানে 0 ফর্ম করা যাবে,
জিরো ফর্ম করার জন্য কি করতে পারি আমরা? জিরো ফর্ম করার জন্য আবার দুটো প্রসিডিউর আমরা লাগাবো এখানে, সেটা হচ্ছে C2 ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে C2 মাইনাস C1 অ্যান্ড C3 ড্যাশ ইকুয়ালস টু C3 মাইনাস C1। ওকে, C2 ড্যাশ ইকুয়াল C2 মাইনাস C1 অ্যান্ড C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1। দেখা যাচ্ছে সবার? লাগিয়ে দাও। লাগালে কি হবে? এখানে 1 0 0, এগেইন 0 0 ফর্ম হলো, যেটা আমাদের গোল ছিল যে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো ইন পার্টিকুলার রো আর কলম। ওকে, সো 4 মাইনাস 2, এটা হলো x প্লাস 2 মাইনাস 2 মাইনাস x। ওকে, দেয়ার ইজ মিস্টেক। C2 কে কোথা থেকে বাদ করছি? C1 থেকে বাদ দিচ্ছি, তাই না? C1 থেকে বাদ দিলে x মাইনাস 4 অ্যান্ড মাইনাস 2 মাইনাস প্লাস 2 হলে 0 অ্যান্ড মাইনাস 2 মাইনাস 4 করলে মাইনাস 6 অ্যান্ড x প্লাস 2। ওপেন করলে কি হবে স্যার? ওপেন করলে এখান থেকে পাবো আমরা, আচ্ছা সামনে x প্লাস 2 মাল্টিপ্লাই রূপে আছে, সেটা কিন্তু বাদ দিও না, x প্লাস 2 আছে। আচ্ছা x প্লাস 2 এবার আমরা কি করবো এখানে? ওপেন করে দিই। ওপেন করলে কি যাবো স্যার? x মাইনাস 4 0 মাইনাস 6 x প্লাস 2। আবার যদি এটা এক্সপ্যান্ড করে দাও কি হবে? x প্লাস 2 ইন্টু স্যার x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 মাইনাস 6 ইন্টু 0। ওকে, সবাই দেখতে পাচ্ছ? আমি সরে যাচ্ছি যাতে স্ক্রিনটা ভিজিবল হয়। ঠিক আছে, এখানে আমরা কি করলাম? জাস্ট জিরো ফর্ম করে এক্সপ্যান্ড করে এলাম। এবার আমরা কি করি? নেক্সট পেজে আমি যাচ্ছি। স্যার ইকুয়েশন দাঁড়ালো x প্লাস 2 ইন্টু x প্লাস 4, x minus 4 sorry, and x plus 2. Okay, x minus 4 and x plus 2 equal to 0, that is x plus 2 এর হোল স্কোয়ার ইন্টু x minus 4 equal to 0। এখান থেকে x এর দুটো আমরা পাচ্ছি ভ্যালু, সেটা হচ্ছে x equals to 4 and কি পাবো? x equals to minus 2। এই দুটো হচ্ছে আমাদের এই ইকুয়েশনের আনসার হবে। ঠিক আছে, চলো তাহলে দুটো এরকম সেম টাইপের কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা একটা হোমওয়ার্ক অ্যান্ড লাস্টলি এটা আমাদের লাস্ট হোমওয়ার্ক। ফাইন, এলে হোমওয়ার্কগুলো করবে অ্যান্ড এই ল্যামডার ভ্যালু এখানে বের করবে। দ্যাট ইজ আমরা যেভাবে বের করেছিলাম এতদিন, সেটা হচ্ছে ইকুয়েশন সলভ করবো, সলভ করবো, প্রুফ করবো। প্রুফ করলে এখানে যে কোনো একটা কোএফিশিয়েন্ট আসবে, ইট মে বি 2, মে বি মাইনাস 2, 8 মাইনাস 8, সো ওটাই আমাদের এখানে আনসার দাঁড়াবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, ক্রেমার্স রুল বা ক্র্যামার্স রুল। সো এটা আমাদের কি ইউজে হয়? এখানে আমরা কি করি? এইখানে আমরা তিনটা ইকুয়েশন দেওয়া থাকে, আমাদের তিনটা ইকুয়েশনের সলিউশনস আমরা বের করি ইউজিং ডিটারমিনেন্টস। অফকোর্স ইউজিং ডিটারমিনেন্টস হবে বিকজ আমরা চ্যাপ্টার 3 ডিটারমিনেন্টস পড়ছি। ওকে, তো ক্রেমার্স রুলের মধ্যে আমাদের কাছে তিনটা ইকুয়েশনস থাকে। সে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু d1, a2x plus b2y plus c2z equal to d2, and a3x plus b3y plus c3z equal to d3। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমরা চারটা ডিটারমিনেন্ট তৈরি করব। চারটা ডিটারমিনেন্ট কি কি? ফার্স্টে আমরা তৈরি করব ডি। আমাদের ডি হচ্ছে এই যে কোএফিশিয়েন্টগুলো আছে a1 b1 c1, a2 b2 c2 and a3 b3 c3, এদেরকে নিয়ে এটা ডিটারমিনেন্ট ফর্ম করা। a1 b1 c1, a2 b2 c2 and a3 b3 c3 ফর্ম করলাম। এটা ভ্যালু একটা আসবে সে ডি। নেক্সট হচ্ছে d1 ক্যালকুলেট করা। সো d1 মানে কি? d1 মিনস আমাদের d1 মানে হচ্ছে যে
এই ডি এর ফার্স্ট কলামকে এক্সচেঞ্জ করতে হবে কার সাথে, এই D1 D2 D3 এর সাথে। দ্যাট ইজ যদি করা হয় D1 D2 D3 চলে এলো কার জায়গায়, A1 A2 A3 এর জায়গায়। পরে কি থাকবে স্যার B1 B2 B3 অ্যান্ড C1 C2 C3। সো D1 কেন বলা আছে, কারণ কলাম নাম্বার 1কে আমরা এখানে চেঞ্জ করেছি। সো এটা হয়ে গেল আমাদের D1। D2 কি হবে, D2 হবে D1 D2 D3, এটা বসবে সেকেন্ড কলামে, অ্যান্ড ফার্স্ট কলাম অ্যান্ড থার্ড কলাম আমাদের আনঅল্টার্ড থাকবে। ঠিক আছে, ফাইন। এটা হলো আমাদের D2। অ্যান্ড সেম ভাবে যদি D3 বলতে হয়, D3 কি হবে, D3 হবে আমাদের D1 D2 D3 হয়ে যাবে থার্ড কলামে, অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম রিমেন্স আনঅল্টার্ড। B1 B2 and B3। স্যার এইটা তো আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলাম, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলাম, D1 D2 D3 ক্যালকুলেট করলাম, এখানে তো আমরা কোনো ভ্যালু পেলাম না, আমরা এখানে সলিউশনও পেলাম না। সলিউশনস দেবে আমাদের, এখানে ভ্যারিয়েবলগুলো কি ছিল স্যার, এক্স ওয়াই জেড। সলিউশন কি হবে স্যার, এক্স এর ভ্যালু হবে D1/D, ওয়াই এর ভ্যালু হবে D2/D, অ্যান্ড জেড এর ভ্যালু হবে D3/D। ওকে, ফাইন। একটা এক্সাম্পল করি, আনসারটাতে বোঝা যায়। ওকে, ফার্স্ট ডি ক্যালকুলেট করি। স্যার ডি হচ্ছে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। কি কি আছে স্যার, এখানে এক্স এর আগে 2 আছে, ওয়াই নেই তাই 0, জেড -1, এখানে 2 4 -1 1 -8 -3। এটা সলভ করি, সলভ করলে কি পাবো, 2 ইন্টু -12 -8, এটা -0, -1 ইন্টু -16 -4, কত পেলাম টোটাল, -20 -40 -40 অ্যান্ড -20 +20, টোটাল পেলাম -20। এটা হলো আমার ডি। তো D1 কত হবে, D1 বের করার জন্য আমরা এখানে জাস্ট ফার্স্ট কলামটা চেঞ্জ করে দেব, কোনটা দিয়ে, ভ্যালুস দিয়ে। 1 1 -2 আর ভ্যালুস 1 1 and -2, so 0 -1 4 -1 -8 -3। now calculate again, কি হবে স্যার, 1 into -12 -8 -0 -1 into -8 and -7 এসে +8, তো কত পেলাম -20। কত পেলাম স্যার, -20। ওকে, -20 আমরা এখানে পেয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা সবাই দেখতে পাচ্ছ, -20 আমরা এখানে পেয়ে গেল। ওকে, নেক্সট D2 ক্যালকুলেট করি। D2 ক্যালকুলেট করলে আমরা পাবো 2 2 2 2 1, অ্যান্ড ভ্যালু ছিল আমাদের 1 1 -2, এটা চলে আসবে আমাদের মাঝে 1 1 and -2, অ্যান্ড থার্ড কলাম কি ছিল, -1 -1 -3 -1 -1 -3 2 2 1 1 1 -2 -1 -1 -3। let's calculate again, 2 into, আমি সবগুলো R1 করছি, তোমরা যেভাবে হিসাব করতে পারো। তাহলে -3 -7 +2 আবার -2 হয়ে যাবে, -1 into -6 +1 -1 into
-4 -1 সলভ করি, কত পাচ্ছি? -5 -10 +6 and +4, that is 0। d2 কত পেলাম স্যার? 0। এবার নেক্সট d3 ক্যালকুলেট যদি করি, 1 1 -2 চলে যাবে থার্ড কলাম, 1 1 -2 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম অ্যাজ ইট ইজ, দ্যাট ইজ 2 2 1 0 4 -8, 2 2 1 0 4 -8। let me recheck once, 2 2 1 and 0 4 -8 আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম। নেক্সট এগেইন ভ্যালু ক্যালকুলেট করতে হবে, 2 ইন্টু -8 +8 -0, 1 times -16 -4, তো পাচ্ছি এখানে 0 0 and here +20। এবার ক্যালকুলেট করবো x y z এর ভ্যালু। x হচ্ছে d1/d, আচ্ছা d1 কত? d1 হচ্ছে d1 হচ্ছে -20, -20/-20 কত হলো? -20/-20 স্যার 1। y হবে স্যার d2/d, d2 কত স্যার? d2 0, so 0/-20, that is 0, and z হবে d3/d, d3 কত স্যার? 20, 20/-20 -1, 20/-20 কত হবে? 20/-20 -1। সো টোটাল আমরা কি কি ভ্যালুস পেলাম এখানে? x = 1, y = 0, z = -1। এটা হলো আমাদের এক্স ওয়াই জেড এর আনসার। সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট, তাহলে আরেকটা কোশ্চেন আমরা করি, দিয়ে আমরা ক্লাসটা র্যাপ আপ করবো। লেট ক্যালকুলেট d ফার্স্ট। 1 1 1 1 2 3 1 3 and 5। 1 into 10 minus 9 minus 1 into 5 minus 3 plus 1 into 3 minus 2. So 1 minus 2 plus 1, d becomes 0. d becomes 0. Next d1. Let's find out d1. d1 এ 147 কে কোথায় বসাতে হবে? ফার্স্ট কলামে, দেন 1 2 3 as it is, 1 3 5 as it is। আর ভ্যালু বসাও, কত হবে? 1 into 10 minus 9 minus 1 into 20 minus 21 plus 1 into 12 minus 14. So total becomes 1 plus 1 minus 2 equal to 0. d1 ও 0 আসলো, d2 ফাইন্ড আউট করি। d2 হলো আমাদের 147 হয়ে যাবে সেকেন্ডে, and here 1 1 1 1 3 5, 1 1 1 1 3 and 5। again solve করো, 1 into 20 minus 21 minus 1 into 5 minus 3 plus 1 into 7 minus 4. So 1 plus 2, so minus 1 minus 1 minus 2 and plus 3 again becomes 0. d2 ও 0 হলো। d3 বের করি,
D3 হবে আমাদের 147 হয়ে যাবে থার্ডে, 147 ফার্স্টে হবে 111 111 অ্যান্ড সেকেন্ডে কি ছিল 1 2, is it 1 2 3, 1 2 and 3, okay fine, 1 2 3. এবার আবার ভ্যালু বসে, কি হবে 14 minus 12, 14 minus 12 minus 1 টাইমস করো, minus 1 টাইমস করলে আবার হবে এটা 7 minus 4 plus 1 করলে 3 minus 2, so 2 minus 3 plus 1 against 0, তাহলে x এর ভ্যালু d1 বাই d করলে আমরা পাবো 0/0, সেম y এর ভ্যালু পাবো 0/0 অ্যান্ড z এর ভ্যালু পাবো 0/0। যখনই আমরা 0/0 0/0 0/0 এই ফর্মটা পাবো তখনই ধরে নিতে হবে যে স্যার x y z এর কি আছে ইনফাইনাইট সলিউশন বা অসংখ্য সমাধান আছে। আমাদের উত্তর কি হবে অসংখ্য সমাধান রয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের এই কোয়েশ্চেনটার উত্তর। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম আরও রেগুলার ভিডিওসের জন্য ভিডিওটিকে লাইক করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড ইয়েস, নেক্সট আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের লেকচার নাম্বার 2। টিল দেন টাটা।